আমাদের টেলিগ্রাম গ্রুপে শাহিন আক্তার ভাই একটা এসএমএস করেছেন। এখানে লিখেছেন যে ভাই, আমি পাম্প ফান্ড বা রেডিয়ামে কিভাবে ডিপোজিট করব এবং বাইন্যান্স থেকে কিভাবে ডিপোজিট ট্রান্সফার করব, একটু যদি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিতেন খুব ভালো হতো। আমি আপনার সব ভিডিও দেখি। সাজিব আহমেদ জয় সেম কথাটাই ফরওয়ার্ড করছেন, মানে সেও এই বিষয়টা জানতে চাচ্ছেন। তো আজকের এই পুরো ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বাইন্যান্স থেকে আপনার সোলোনা ট্রান্সফার করবেন ফ্যান্টম ওয়ালেটে এবং এই ফ্যান্টম ওয়ালেট থেকে কিভাবে বংবটে ডিপোজিট করবেন সেই প্রসেসটা দেখাবো। অথবা আপনি এই ফ্যান্টম ওয়ালেট ব্যবহার করে সরাসরি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রেডিয়ামে কিভাবে সোয়াপ করবেন সেই বিষয়টাও এই ভিডিওতে ক্লিয়ার করব। তো আমরা প্রথমে দেখি যে কিভাবে একটি ফ্যান্টম ওয়ালেট তৈরি করতে হয়। তো আমরা চলে আসলাম ফ্যান্টম ওয়ালেটের ওয়েবসাইটে, সরাসরি ওয়েবসাইটে চলে আসলাম এবং আমি আমার ব্রাউজারের সাথে এর এক্সটেনশনটা অ্যাড করে নিয়েছি এবং আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা এই ফ্যান্টম ওয়ালেটের ওয়েবসাইট লিংক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে এসে যদি ক্লিক করেন এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা যদি একটা ক্লিক করে দেন, এরপরে কন্টিনিউ যদি একবার ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনাকে এরকম একটা সিট ফেস দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর সিক্রেট রিকভারি ফেস। এই ফেসটা আপনি কপি করে নেবেন অথবা কোনো জায়গায় লিখে রাখবেন, কারণ এইটা আপনার খুবই দরকার পড়বে যখন আপনি এই ওয়ালেটটা অন্য কোথাও লগ ইন দিতে যাবেন। ওকে, এরপর আপনি এই ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলেই আপনার জন্য একটি ওয়ালেট তৈরি হয়ে যাবে। এরপর আমাদের ডিপোজিটের পালা। এখন ফ্যান্টম ওয়ালেটে যেহেতু আমরা মিম কয়েনে ট্রেড করব, তো মিম কয়েনে ট্রেড করার জন্য আমাদের দরকার পড়বে সোলোনা ব্লক চেইনের নিজস্ব কয়েন সোল। সেই সোল দরকার পড়বে। তাহলে আমরা এখানে সোলোনা দেখতে পাচ্ছি, সোলোনার উপরে একটা ক্লিক করে দেব এবং সোলোনার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে রিসিভ বাটনও আছে। এরপর এখানে যদি চাই সেন্ড বাটনও থাকবে। তো আমরা রিসিভ বাটনে একটা ক্লিক করে দেব। এই রিসিভ বাটনে একটা ক্লিক করে দিলে আমরা এরকম একটা কিউআর কোড পেয়ে যাব এবং এখানে কিন্তু লিঙ্ক এখানে কিন্তু এটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও পেয়ে যাব। আমরা এখান থেকে এটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেব। ওকে, এরপরে চলে আসবো আমাদের বাইন্যান্সে অথবা কুকয়েন, bitget.io যেটা ব্যবহার করে যে কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে আপনি এটা ডিপোজিট করতে পারবেন। তো চলে আসলাম আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্স অ্যাকাউন্টে এসে আমরা এখান থেকে সোল কিনে নেব। আপনাদের ডলার ইউএসডিটি দিয়ে আপনারা সোল কিনে নেবেন, যে সোলটা ওইখানে ট্রান্সফার করবেন সেটা আগেই কিনে নেবেন। নিয়ে আপনার ওই সোলটা কিন্তু এই স্পট ওয়ালেটে থাকতে হবে। আমি আবারও একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু এই স্পট ওয়ালেটে কিন্তু থাকতে হবে সোলোনা। এখানে এখানে যদি আমি একটু নিচে দেখাই, এখানে কিন্তু আমার অন্য কয়েনগুলো দেখাচ্ছে, কিন্তু এখানে নিচে কিন্তু এই সোলোনা কয়েনটাও আছে, যেখানে দেখতে পাচ্ছেন মাত্র 69 সেন্ট পরিমাণ সোলোনা আছে। ওকে, তো আমরা যদি এখন এইটাকে সেন্ড করতে চাই তাহলে এই সোলোনার উপরে আমরা একটা ক্লিক করে দেব। এখান থেকে কনভার্ট, ডিপোজিট এবং উইথড্র, আমরা এখান থেকে উইথড্রোতে ক্লিক করে দেব। উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো আমরা যে একটু আগে ফ্যান্টম ওয়ালেট থেকে যে অ্যাড্রেসটা কপি করে আনলাম সেই অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দেব। অ্যাড্রেসটা কপি করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিকলি তার নেটওয়ার্ক সেট করে নিয়েছে, অথবা যদি না নেয় তাহলে আপনি এখান থেকে সোলোনা সোল সিলেক্ট করে দিবেন, অন্য কোনো জায়গায় না থাকে আপনি একটু খেয়াল করে দিবেন। যখন এই অ্যাড্রেসটা দিবেন এখানে অটোমেটিকলি সোল ডিটেক্ট করে নিবে, যদি না নেয় তাহলে আপনি এখান থেকে ম্যানুয়ালি আপনি সোলোনা দিয়ে দিবেন, আবার বিএসসি বা অন্য কোনোটা দিয়েন না, এখানে সোলোনা দিয়ে দিবেন। ওকে, এরপরে ডিপোজিট অ্যামাউন্ট, আপনার যদি একটা সোল থাকে বা 10টা সোল থাকে, এখন এখান থেকে আপনি কতটুক সোলোনা ওইটাতে ডিপোজিট করতে চান সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন, অথবা যতটুকু আছে সবটা যদি দিতে চান তাহলে ম্যাক্সিমাম দিয়ে দিবেন। এরপরে আপনি জাস্ট এই উইথড্র অপশনে ক্লিক করে দিলেই এরপরে আপনার যদি কোনো 2 ফ্যাক্টর ভেরিফিকেশন থাকে, ওটিপি থাকে, সেই ওটিপিটা আসলে আপনি এখানে পেস্ট করে দিলেই কিন্তু আপনার সরাসরি ফ্যান্টম ওয়ালেটে চলে আসবে। যেহেতু আমাদের অ্যামাউন্ট কম, জাস্ট 69 সেন্ট, সেই জন্য এটা কিন্তু ডিজেবল করা দেখাচ্ছে, যে উইথড্রোর অপশনটাই কিন্তু অন হচ্ছে না। ওকে, তো আপনাদের ক্ষেত্রে এই উইথড্র অপশনটা কিন্তু ওপেন থাকবে যখন আপনি $30 উপরে সেন্ড করতে যাইবেন। $30 নিচে কিন্তু সোলোনা সেন্ড করা যায় না। তো আমরা এতক্ষণ ধরে ফ্যান্টম ওয়ালেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখলাম এবং বাইন্যান্স থেকে কিভাবে ডিপোজিট করতে হয় সেটা দেখলাম।
এবার আমরা দেখব কিভাবে এই ফ্যান্টম ওয়ালেট থেকে বংবটে সোলোনা সেন্ড করতে হয় বা এই ফ্যান্টম থেকে কিভাবে বংবটে ডিপোজিট করতে হয় সেটা দেখব। তো সেই জন্য আমরা এখান থেকে এই সোলোনাতে প্রথমে একটা ক্লিক করে দেব ফ্যান্টম ওয়ালেটে, এরপরে সেন্ট বাটনে ক্লিক করে দেব। সেন্ট বাটনে ক্লিক করে দিয়ে আমরা এই বংবট থেকে, এই যে আমাদের বংবট থেকে আমরা ডিপোজিট অপশনটার থেকে ওয়ালেটের অ্যাড্রেসটা নিয়ে আসব। তো সেই অ্যাড্রেসটা কিভাবে পাবো? এই বংবটে এসে আপনি কিন্তু এই ওয়ালেট অপশনটা পেয়ে যাবেন। এই ওয়ালেটে ক্লিক করলে আপনি এখান থেকে ডিপোজিট সোল নামে একটা অপশন পাবেন, ডিপোজিট সোল। ডিপোজিট সোলে যদি আমরা একটি ক্লিক করি তাহলে কিন্তু নিচে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবে। এই যে এটা আমাদের বংবটের সোলোনা ডিপোজিটের অ্যাড্রেস, অথবা আপনি এই অ্যাড্রেসটা কিন্তু এই উপরেও দেখতে পাচ্ছেন, এই দুটো অ্যাড্রেসই একই। আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই নিচে যে অ্যাড্রেসটা দিছে এবং এই যে অ্যাড্রেসটা, এই একই অ্যাড্রেস দুইটা। এই ওয়ালেট অ্যাড্রেসটা, এটা ডিপোজিট অ্যাড্রেস, এটা আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। একটা ক্লিক দিলেই এটা কপি হয়ে যায় এবং কপি হওয়ার পর আপনি আবার চলে আসবেন সেই ফ্যান্টম ওয়ালেটে। ফ্যান্টম ওয়ালেটে এসে এখানে জাস্ট বংবট থেকে যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি অ্যামাউন্ট বসিয়ে দিবেন, যে আপনি কতটুকু সোলোনা দিতে চান সেটা আপনি এখানে নির্দিষ্ট করে বসিয়ে দিতে পারবেন। এখানে আমি বসাতে পারছি না, কারণ এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, দিস ওয়ালেট অ্যাড্রেস হ্যাজ নো ব্যালেন্স, মানে এই ওয়ালেটে কোনো ব্যালেন্স নাই, সেই জন্য আমরা এখানে অ্যামাউন্ট বসাতে পারছি না। আপনি জাস্ট এখানে অ্যামাউন্ট বসিয়ে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন এবং 3 থেকে 6 সেকেন্ডের ভিতরে বংবটে আপনার সোলোনাটা চলে আসবে। এখন আপনি যদি চান যে আপনি শুধুমাত্র এই ফ্যান্টম ওয়ালেট ব্যবহার করে সরাসরি আপনি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রেডিয়ামে সোয়াপ করবেন, তাহলে আপনি চলে আসবেন এই যে radium.io এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে এসে আপনি যে ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করছেন সেই ফ্যান্টম ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। এই যে কানেক্ট ওয়ালেটে যদি একটা ক্লিক করে দেন, এরপরে আপনার ফ্যান্টম ওয়ালেটটা একবার পপ আপ আসবে এবং আপনি যখন কনফার্ম করে দিবেন তখন আপনার এই ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। যেমন আমি কানেক্টে ক্লিক করে দিছি, এখন সে বলতেছে যে আমি কোন ওয়ালেটটা কানেক্ট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে আমার ফ্যান্টম ওয়ালেট সিলেক্ট করে দেব এবং দেখবেন যে আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। এরপরে সোয়াপ আপনি কিভাবে করবেন? আপনি এই যে উপরে থাকবো সোলোনা, যে আপনার নিজস্ব সোলোনার ব্যালেন্স থাকবে এখানে, এবং আপনি এই সোলোনা থেকে কোন টোকেন কিনতে চান সেটা কিন্তু এখানে আপনি ম্যানুয়ালি বসিয়ে দিতে পারেন। এখানে টোকেনের টিগার নেম সার্চ করে, অথবা আপনি একটা টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করে এনে কিন্তু আপনি ওখানে খুঁজে পেতে পারেন। যেমন এই কয়েনটা যদি আমরা রেডিয়াম সোয়াপের ভিতরে ট্রেড করতে চাই, তাহলে এই কয়েনটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা এই যে এখান থেকে কপি করে নেব। এখানে একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে এবং আমরা চলে আসবো রেডিয়াম সোয়াপে এবং এখানে এসে এইটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম এবং এই কয়েনটা কিন্তু এই যে আমাদের সামনে শো করতেছে। আমরা এখানে একটা ক্লিক করে যদি দেই তাহলে কিন্তু এখানে শো করতেছে যে এই কয়েনটা, এবং কয়েনটার প্রাইস চার্টও কিন্তু এখানে শো করতেছে। এখন কতটুক সোলোনা দিয়ে আমরা এই টোকেনটা কিনতে চাই সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। যেমন আমি একটা ছোল বা দুইটা ছোল যদি দিয়ে দিই তাহলে কিন্তু এখানে কতগুলো কয়েন পাবো সেগুলো কিন্তু আমাদেরকে দেখাবে। এবং এখানে সোয়াপে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সোয়াপটা ইজিলি সম্পূর্ণ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই রইল, শুধুমাত্র ডিপোজিট কিভাবে করবেন সেটা দেখানোর জন্য। আশা করি ভিডিওটা বুঝতে পারবেন। যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা অন্য কোনো বিষয় যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন।